সঞ্জয় রায়ের ফাঁসির আর্জিতে হাইকোর্টে আবেদন জানালো রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের। আজই মামলার শুনানির সম্ভাবনা। অপরাধীকে ছাড়লে আবার অপরাধ করবে। মালদার সভায় ফের সরব মুখ্যমন্ত্রী। যেতে রাজ্যের তাড়াহুড়ো সন্দেহজনক মন্তব্য সুকান্ত মজুমদারের। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। এই নরক বিচারকদের চরমতম শাস্তি হওয়া উচিত। বিরলের মধ্যে বিরলতম নয় আরজিকর মামলা। সোমবার এই মন্তব্য করে চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণার পরেই প্রথম প্রতিক্রিয়ায় সঞ্জয়ের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিয়ালদা আদালতের সাজা ঘোষণার পর 24 ঘন্টা পেরোনোর আগেই সঞ্জয়ের ফাঁসির আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এদিন আবেদন জানায় রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট সূত্রে খবর, বুধবারই মামলার শুনানি হতে পারে। আরজিকর মামলা বিরলতমের বিরল হিসাবে শ্রেণীবদ্ধ হওয়ার জন্য কঠোর মানদণ্ড পূরণ করছে না। চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করে এই পর্যবেক্ষণ দিয়েছিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস। যারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা হোক, আমরাও সেটা চেয়েছিলাম। কিন্তু রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা অত্যন্ত সন্দেহজনক। রাজ্য সরকারের এই তাড়াহুড়োটা দেখে মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি সঞ্জয়ের মুখটা কেন যেন বন্ধ করে দিতে চাইছে। সেই বিষয়ে সঞ্জয়ের বক্তব্য মাঝে মাঝে সন্দেহের উদ্রেক করেছে। শুধু সঞ্জয় নয়, সঞ্জয় সহ যারা এই ঘৃণিত অপরাধে যারা জড়িত প্রত্যেকের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, শুধু একা সঞ্জয়ের না। কিন্তু তৃণমূল একা সঞ্জয়কে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। রাজ্য সরকারের আবেদনের পর এখন হাইকোর্টের দিকে নজর থাকবে সকলের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।